টি-20 বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবির। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের অনুশীলন আর শরীফুল তাসকিনের চোট নিয়ে কিছুক্ষণ আগে সবশেষ অবস্থা জানিয়েছেন তিনি। এই মুহূর্তে ডালাসে শঙ্কা আছে প্রকৃতির বৈরী আবহাওয়ার একটা পূর্বাভাসও। ফ্লাড সাইনও আছে, ফ্লাড ওয়ার্নিং। যে কোনো মুহূর্তে প্রচুর বৃষ্টিতে এখানকার নিম্নাঞ্চলের বেশ কিছু জায়গা ডুবে যাওয়ার একটা শঙ্কা দেওয়া আছে আবহাওয়ার পূর্বাভাসে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি হওয়ার কথা ছিল বিকেল 4টায়, যেটা 7টা পর্যন্ত হওয়ার কথা। প্রথমে গ্র্যান্ড প্রেরিরা স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেটার জন্য বিকল্প ভেন্যু হিসেবে মাস্টাং ক্রিকেট একাডেমিকে বেছে রাখা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ভেতরের যে খবর তাতে হচ্ছিল তাসকিন আহমেদ এবং শরীফুল ইস্যুতে দলটি মোটেও স্বস্তিতে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে হাফ ফিট তাসকিন না পূর্ণ ফিট তাসকিনকে পাওয়া যাবে, এটা নিয়ে আসলে জানতে জানতে আমাদের আরো একটা দিন অপেক্ষা করতেই হচ্ছে। কারণ আপনারা জানেন যে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হাতে আঘাত পাওয়ার পর শরীফুল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না, এটা নিশ্চিত। এমনকি টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন আসলে তাকিয়ে আছে তাদের পেস বোলিং আক্রমণটা, যেটা গত 1.5-2 বছর ধরে বাংলাদেশকে যে কটা সাফল্য পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ দলের অবশ্য মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছিল তাদের ব্যাটিংটাই। তাদের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার একেবারেই ছন্দহীন অবস্থায় রয়ে গেছে। এখন সাকিব, নাজমুল হোসেন শান্তরা তাদের এই বিশ্ব টি-20 ক্যাম্পেইনে আসলে কদ্দূর নিজেদের গুছিয়ে নিতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে, যেটা আসলে টুর্নামেন্টে বাংলাদেশের বেঁচে থাকার টিকিটটা দিয়ে দিতে পারে। কারণ আমরা জানি যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি জিতে যায়, এই টুর্নামেন্টের সুপার 8-এ যাওয়া বা পরবর্তী রাউন্ডে যাওয়াটা তাহলে একেবারে অসম্ভব হবে না শান্তদের জন্য। কিন্তু এখনো পর্যন্ত যে ছন্দহীন অবস্থায় ব্যাটিংটা ঠিক করার জন্য যে পর্যাপ্ত অনুশীলন এবং মনোসংযোগ দরকার, সেটা আসলে নানা কাজে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা কতটুকু করতে পারছেন সেটা নিয়ে বেশ প্রশ্ন রেখে দিয়ে গেছে এখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছে সেসব দর্শকদের মনে।